তাহলে বলা যায় ব্যষ্টিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স। আমাদের অনার্সে উঠলে পাবেন দুইটি বই, ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি। এগুলোর আলাদা আলাদা ব্যাখ্যা থাকবে একটি বইয়ে। এটা দেখেন বেসিক মাইক্রো ইকোনমিক্স বা ব্যষ্টিক অর্থনীতি। আবার এর সেকেন্ড বই হচ্ছে বেসিক ম্যাক্রো ইকোনমিক্স বা সামষ্টিক অর্থনীতি। এই ব্যষ্টিক অর্থনীতি সামষ্টিক অর্থনীতির প্রথম চ্যাপ্টারে এসে অর্থনীতির আলোচনার দিকগুলো তুলে ধরা হয়েছে। তাহলে আমরা এখানে জেনে নেই মাইক্রো ইকোনমিক্স বা ব্যষ্টিক অর্থনীতি কী। অর্থনীতির যে বিশ্লেষণে ব্যক্তি, পরিবার ও ফার্মসমূহের অর্থনৈতিক কার্যক্রম ও তার সাথে সংশ্লিষ্ট সমস্যার সমাধান নিয়ে আলাদাভাবে বা পৃথকভাবে আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলা হয়। আবার অন্যভাবে বলা যায় যে ব্যষ্টিক অর্থনীতিতে ভোক্তা উৎপাদনকারীর আচরণ আলাদাভাবে বিশ্লেষণ করা হয়। তাহলে প্রথমে বলেছিলাম যে ব্যষ্টিক অর্থনীতিতে শুধু ব্যক্তি এবং তার পরিবার ও ফার্মসমূহের অর্থনৈতিক যেগুলো কার্যক্রম আমাদের দৈনন্দিন জীবনে হয়ে থাকে এবং তার সাথে সংশ্লিষ্ট সমস্যা কীভাবে সমাধান করা যায় তা আলাদাভাবে এবং পৃথকভাবে আলোচনা করে ব্যষ্টিক অর্থনীতি। এখানে বলা হয়েছে যে ব্যষ্টিক অর্থনীতিতে ব্যষ্টিক অর্থনীতিতে ব্যক্তি বা উৎপাদনকারীর আচরণ কি আলাদাভাবে বিশ্লেষণ করা হয়। এখানে বলা হয়েছে ভোক্তা ও উৎপাদনকারী। ভোক্তা বলতে যারা ভোগ করি আমরা, যারা ভোক্তা। আবার উৎপাদনকারী হচ্ছে যারা কোনো কিছু উৎপাদন করে, তাদেরকে বোঝানো হয়েছে। যে ভোক্তা উৎপাদনকারী বাজারের দুটি মৌলিক উপাদান যথাক্রমে চাহিদা ও যোগানের নির্দেশ করে। ভোক্তার হবে চাহিদা এবং উৎপাদনকারীর হবে যোগান। উৎপাদনকারীরা যোগান দিলেই না আমাদের চাহিদা পূরণ করতে পারবো, এটা বোঝানো হয়েছে। কাজেই ব্যষ্টিক অর্থনীতি মূলত বাজার অর্থনীতি নির্দেশ করে, যেখানে চাহিদা ও যোগানের সমতার মাধ্যমে নির্ধারিত দামে স্বয়ংক্রিয়ভাবে অর্থনৈতিক সমস্যার সমাধান হয়ে থাকে। এজন্য ব্যষ্টিক অর্থনীতিকে আবার দামতত্ত্ব বা প্রাইস থিওরি বলা হয়। এখানে বোঝানো হয়েছে যে ব্যষ্টিক অর্থনীতি মূলত ব্যষ্টিক অর্থনীতি বাজার অর্থনীতি আছে যেখানে ভোক্তা ও উৎপাদনকারী দুজনের চাহিদা ও যোগানের ভোক্তার হবে চাহিদা এবং ভোক্তা চাহিদা অনুযায়ী হবে উৎপাদনকারীর যোগানের সমতা, দুইটারই সমতা হবে, সমান সমান হবে। সমতার মাধ্যমে নির্ধারিত দামে আমরা যারা ভোক্তা যে দামে কিনতে চাই এবং যোগানরা উৎপাদনকারী যে দামে দিতে চাই, একটা তাদের মধ্যে একটা নির্ধারিত দামের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে এটা নিজে থেকেই স্বয়ংক্রিয়ভাবে, যখন ধরেন আমরা বললাম আমি 1 কেজি আলু নিব 20 টাকায় আর উৎপাদনকারী বললো না উনি দিবেন 22 টাকায়, তখন আমরা যখন মেনে নিব উৎপাদনকারীর আমরা যদি ভোক্তারা উৎপাদনকারীর 22 টাকায় বলে আলু 1 কেজি মেনে নেই, তাহলে এটা স্বয়ংক্রিয়ভাবে হয়ে গেল না যে দামের সমতা হয়ে গেল, চাহিদা যোগানের সমতা। আবার উৎপাদনকারী যদি আমাদের 20 টাকায় বলে আলুর কেজি মেনে নেয়, উনি দিয়ে দেয়, তাহলে তো সমতা হয়ে যায়। এটাকেই বোঝানো হয়েছে চাহিদা ও যোগানের সমতার মাধ্যমে নির্ধারিত দামে স্বয়ংক্রিয়ভাবে অর্থনৈতিক সমস্যার সমাধান হয়ে থাকে। এটা একটা সমস্যা ছিল, একজনে 20 টাকা দিয়ে নেব আর একজন 20 টাকা না 22 টাকা বললো, তাহলে একটা সমস্যা তৈরি হলো না। যখন একজন আরেকজনেরটা মেনে নিবে তখন স্বয়ংক্রিয়ভাবে অর্থনৈতিক সমস্যার সমাধান হয়ে থাকবে। এই জন্য ব্যষ্টিক অর্থনীতিকে বলা হয় দামতত্ত্ব বা প্রাইস থিওরি। আচ্ছা, এখানে ব্যষ্টিক অর্থনীতির দাম হলো কেন্দ্রিক চলক যার উপর ভিত্তি করে চাহিদা, যোগান, উৎপাদন, ভোগ, বন্টন সহ অন্যান্য চলকের মান আবর্তিত হয়। চাহিদা যোগান দাম বাড়লে চাহিদা বাড়বে, দাম কমলে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে, দাম বাড়লে চাহিদা কমবে। আবার যোগান, যখন দাম বাড়বে তখন যোগান বাড়বে আর দাম কমলে যোগান কমবে। আবার উৎপাদন, যখন দাম কোনো যেগুলো উপাদানের দাম যখন কমবে তখন উৎপাদনকারীরা বেশি করে উৎপাদন করবে, আর যখন উপাদানগুলোর দাম কম থাকবে তখন উৎপাদন কমবে, দাম কম থাকবে তখন দাম বাড়বে তখন উৎপাদন কম থাকবে। আবার ভোগ, যখন দেখবো আমাদের চাহিদা যেটা নিতে চাচ্ছি সেটার দাম বেশি তখন আমাদের ভোগ কমে যাবে। আবার যখন কোনো পণ্যের দাম বেশি কম থাকবে তখন আমাদের ভোগ বেড়ে যাবে। এভাবে বোঝানো হয়েছে যে দামের উপর কেন্দ্রিক চলক যার উপর ভিত্তি করে চাহিদা, যোগান, উৎপাদন, ভোগ, বন্টন সহ অন্যান্য চলকের মান আবর্তিত হয়। এখন ধরা যাক সামষ্টিক অর্থনীতি।
ম্যাক্রো ইকোনমিক্স। সামষ্টিক অর্থনীতির আওতা কিন্তু অনেক বড়, মানে আন্তর্জাতিক অর্থনীতি, মানে এটা আন্তর্জাতিক পর্যায়ে পরিচালিত হয়। যেমন এখানে বলা যে ব্যক্তি, পরিবার, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, সরকার এসব এজেন্টের অর্থনৈতিক কার্যক্রম নিয়েই সমগ্র অর্থনীতি পরিচালিত হয়। আবার এভাবে বলা যায় যে সামষ্টিক অর্থনীতি সমগ্র অর্থনৈতিক ব্যবস্থার সাধারণ সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করে। এখানে বলাই হচ্ছে যে ব্যক্তি, পরিবার, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, সরকার সব কিছু মানে এজেন্টদের নিয়ে অর্থনৈতিক কার্যক্রম নিয়েই সমগ্র অর্থনীতি পরিচালিত হয়। অর্থাৎ সামষ্টিক অর্থনীতি মানেই মানে আন্তর্জাতিক অর্থনীতি। আবার এখানে বলা হয়েছে যে অর্থনীতির যে অংশে সমাজের মানুষের অর্থনৈতিক সমস্যাকে সামগ্রিকভাবে একত্র করে আলোচনা করা হয় তাকে সামষ্টিক অর্থনীতি বলে। মানে অর্থনীতির যে অংশ মানে সমাজের মানুষের অর্থনৈতিক সমস্যা, মানে আমাদের সবার অর্থনৈতিক সমস্যা, মানে একজনের না, সবার সমস্যাকে একসাথে একত্রিত করে, মানে সামগ্রিক মানে অনেক বড়োভাবে মানে আন্তর্জাতিক পর্যায়ে একত্রিত করে আলোচনা করা হয়, তখন তাকে সামষ্টিক অর্থনীতি বলা হয়। আবার এভাবে বলা যায় যে সমগ্র অর্থনীতির সমন্বিত পর্যালোচনাকে সামষ্টিক অর্থনীতি, মানে এখানে একজনের সমস্যাকে মানে বিশ্লেষণ করা হবে না, এখানে আমাদের সবার সমস্যাকে একত্রে সমন্বিত করে সেখানে সমগ্র অর্থনীতির সমন্বিত পর্যালোচনাকে সামষ্টিক অর্থনীতি বলা হবে। এক্ষেত্রে ব্যক্তির আয়ের পরিবর্তে হবে জাতীয় আয়, ব্যক্তিগত চাহিদা ও যোগানের পরিবর্তে সামগ্রিক চাহিদা ও যোগান, কোনো নির্দিষ্ট পণ্যের দামের পরিবর্তে সাধারণ দামস্তর এবং ইত্যাদি সামষ্টিক চলক নিয়ে আলোচনা করে। কাজেই অর্থনীতি বিভিন্ন চলক ও খাতসমূহের আন্তঃসম্পর্ক ও পরস্পর নির্ভরশীলতাকে সামগ্রিক বিশ্লেষণ প্রভৃতি সমষ্টিক অর্থনীতি বলা হয়। মানে এখানে বুঝেছি, আমি আগে তো বললাম যে ব্যষ্টিক অর্থনীতিতে শুধু ব্যক্তি, পরিবারের নিজস্ব মানে একজন ভোক্তার ব্যক্তি, পরিবার, ফার্মসমূহের কার্যক্রম নিয়ে আলোচনা করা হবে। আর সামষ্টিক অর্থনীতিতে আমাদের একজনের সমস্যা বা পরিবারের সমস্যা মানে বিশ্লেষণ করা হবে না, এখানে সমাজের সবার চাহিদা, সমস্যা, অর্থনৈতিক সমস্যাকে একত্রে ব্যাখ্যা করে মানে সামগ্রিকভাবে আলোচনা করে যে সমস্যার সমাধান দেওয়া হয়, সেটাই হলো ম্যাক্রো ইকোনমিক্স বা সামষ্টিক অর্থনীতি।